একজন ভক্ত ঠাকুরকে বলছেন, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? ঠাকুর বলছেন, তোমাদের কর্তব্য আছে বই কি। ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে। তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। শুকদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। ভক্ত বলছেন, ঠাকুর সন্তান প্রতিপালন কতদিন? ঠাকুর বলছেন, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। ভক্ত বলছেন, স্ত্রীর প্রতি কী কর্তব্য? ঠাকুর বলছেন, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞান উন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কলকার জন্য তুমি না ভাবলেও ঈশ্বর ভাবেন। জ্ঞান উন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায়, তখন অছি সেই নাবালকের ভার লয়। এইসব আইন ব্যাপার, তুমি তো সব জানো। ভক্ত বলছেন, আজ্ঞা হ্যাঁ। বিজয় গোস্বামী ঠাকুরের কথায় বলছেন, আহা আহা, কি কথা! যিনি অনন্য মন হয়ে তাঁর চিন্তা করেন, যিনি তাঁর প্রেমে পাগল, তাঁর ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি অছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ভক্ত ঠাকুরকে বলছেন, মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়? ঈশ্বর লাভ হয়? ঠাকুর হাসতে হাসতে বলছেন, কেন গো, তুমি তো সাড়ে মাতে আছো। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসার হবে না? অবশ্য হবে। সংসারে জ্ঞানীর লক্ষণ, ঈশ্বর লাভের লক্ষণ, জীবন মুক্ত। ভক্ত ঠাকুরকে বলছেন, সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? ঠাকুর বলছেন, হরি নামে ধারা আর পুলক। তাঁর মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হয়ে চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয় শক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহ বুদ্ধি যায় না। বিষয়াশক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহ বুদ্ধি কমে। বিষয়াশক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়। তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকালে দা দিয়ে কেটে শাঁস আলাদা, মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, শাঁস আলাদা হয়ে যায়। একে বলে খোড়ো নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খোড়ো নারিকেলের মতো হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, সে জীবন মুক্ত হয়ে বেড়ায়।
কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। ঠাকুর বলছেন, যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিচ্ছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস শুকলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়।